শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতে পারে। হাসিনার মন্ত্রীরা যেরকম জনগণকে হুমকি ধামকি দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, জনগণের এজেন্সিকে রেসপেক্ট করতো না, জনগণের গণতান্ত্রিক দাবি এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতো না, বরং সেগুলো বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, দমন করার চেষ্টা করতো। বিএনপি সরকার একই পথে হাঁটছে। অতএব বিএনপি সরকারের সামনে আমি বিপদ দেখছি। আমি প্রথমে বলিনি যে আমরা বিএনপি সরকারের শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে উগ্রবাদ, জঙ্গিবাদ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির নেতৃত্বে এখন আমাদেরকে স্থিতিশীল হতে হবে। জামাত এনসিপি শুড কোঅপারেট বিএনপি গভর্নমেন্ট, কোনো সন্দেহ নাই। আমরা বিএনপিকে উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিঃসন্দেহে কোঅপারেট করছি। কিন্তু জনগণের গণতান্ত্রিক দাবি দয়ের প্রতি যদি বিএনপি সরকার শ্রদ্ধা না দেখায়, সেই পুরনো আওয়ামী লীগ সরকারের মতো যদি ট্যাগিং ফ্রেমিং করে, তখন জামাত এনসিপি চাইলেও বিএনপিকে রক্ষা করতে পারবে না। আমরা তখন বিএনপিকে আর কোঅপারেট করতে পারবো না। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী, গুণী একজন পার্লামেন্টারিয়ান, কিন্তু মাঝে মাঝে এমন ভাবে কথা বলেন, মনে হয় না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী স্টুডেন্ট ছিলেন। কারণ আমরাও তো পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে কার দূর কত দূর। শিশির মনির তো স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে মনে হয় না যে তিনি স্টুডেন্ট লাইফে ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো পড়াশোনা করেছেন বলে মনে হয় না। তিনি বলছেন অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী এখন গর্ত থেকে বের হয়েছে। শিক্ষার্থীরা টানা 2 দিন আন্দোলন করেছে, আন্দোলন এখনো থামেনি। বিরতি বা যে কোনো সময় এই আন্দোলন আবার ছড়িয়ে পড়তে পারে। আমি আবারও বলি, যেখানে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, এটা একমাত্র সমাধান আমি বলছি না, তবে পদত্যাগ করানো এটা বিএনপির জন্য নিরাপদ। তবে এহসানুল্লাহ মিলনের ক্যারিয়ারে রেড স্পট পড়ে গিয়েছে, তাকে এমনিতেই হয়তো বিদায় নিতে হবে। কিন্তু বিএনপি এখন তাকে পদত্যাগ করিয়ে তাদের শক্তিহীনতা প্রমাণ করতে চায় না। কিন্তু বিএনপির একটা গ্রুপ এহসানুল্লাহ মিলনের মন্ত্রিত্ব প্রায় খেয়ে দিয়েছেন বলা যায়, প্রায়। শিক্ষার্থীরা আন্দোলন করেছে, জনজীবনের ব্যাপক ভোগান্তি আমরা দেখেছি। পুরো ঢাকার শহর ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল এবং অন্যান্য মহানগরীগুলো একদম মহাসড়ক, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় মহাসড়ক, ঢাকার সাথে যোগাযোগের প্রধান সড়ক একদম শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিল। রোগীরা হাতে ক্যানুলা পরে স্যালাইন লাগিয়ে হেঁটে গিয়েছে, এটাও আমরা দেখেছি। অনেক ভোগান্তি দেখেছি। কই স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী তো সর্বমন্ত্রী। শিক্ষামন্ত্রী একের পর এক নরম সুরে কথা বলেছেন, শিক্ষার্থীদের দাবি দয়া বেশিরভাগই মেনে নিয়েছেন বা মেনে নেওয়ার কথা বলেছেন। কিন্তু সর্বমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই বললেন না। অথচ দেশে একটা আন্দোলন, জনজীবনের ভোগান্তি, রাস্তাঘাট আটকে আছে, এই বিষয়ে তার কথা বলা উচিত ছিল। তিনি চুপচাপ। যেই এখন আন্দোলন একটু বিরতি, শিক্ষার্থীরা আপাতত মাঠে নাই, কিন্তু মাঠে নামতে কিন্তু সময় লাগবে না। এই সময় এসে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন যে অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার, এবং অন্য পক্ষের ইন্ধন আছে, কেউ না কেউ সরকারকে বিব্রত করতে চায়। এর মানে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা একটা অর্গানিক আন্দোলন। এটাকে একটা মহল এর পিছনে ইন্ধন দিচ্ছে, সরকারকে বিব্রত করতে চায়। এগুলো কি? এটা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং অর্গানিক আন্দোলন, আমরা দেখেছি। হ্যাঁ, আন্দোলনকে কেন্দ্র করে কেউ না কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকতে পারে। আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে, এই বিষয়ে আমরা সতর্ক করেছি। কিন্তু অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন মানে, তাহলে আপনি কি অনেক শিক্ষার্থী বা সব শিক্ষার্থীরা মাঠে নামলে খুশি হতেন? এখন দাবি আদায় করাতে হলে কি জুলাইয়ের মতো সব শিক্ষার্থীদের মাঠে নামতে হবে? যা নেমেছে শিক্ষার্থীরা, যত শিক্ষার্থীর আন্দোলন, এর ধাক্কাই তো আপনারা সামলাতে পারেনি। বিভিন্ন মহাসড়ক তো এই যারা নেমেছে তারাই আটকে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলেনি। এরা যখন মাঠ ছেড়ে দিয়েছে তখন গাড়ি চলেছে। তা জনগণের ভোগান্তির কোনো দাম নাই। আর আন্দোলনের দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক, আপনি এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এবং আন্দোলনের পেছনে অন্য কারো ইন্ধন দেখা, ষড়যন্ত্র দেখা, এটা শিক্ষার্থীদের এজেন্সিকে অসম্মান করা, শিক্ষার্থীদের ছোট করা। শিক্ষামন্ত্রী যেরকম শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অল্প কিছু বলেও স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করলেন, ছোট করলেন। শিক্ষার্থী প্রথম কথা হচ্ছে অল্প না, আর দ্বিতীয় কথা অল্প হলো তাদেরকে আপনি কি গুরুত্ব দিবেন না? তাহলে অঘটন ঘটার পর গুরুত্ব দিবেন? এটা তো হাসিনা মার্কা কথা হলো।
বরং অল্প শিক্ষার্থী আন্দোলন করলেও সেটা যদি যৌক্তিক হয় আপনি সেটা বিবেচনা করবেন, আপনি তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমাদের কোমলমতি জেনজি শিক্ষার্থীরা যদি একটু বাড়াবাড়ি করে থাকে তাহলে তাদেরকে বুঝাবেন, মাঠে যে তাদের সাথে কথা বলবেন। কিন্তু এমন ভাবে কথা বলছেন যে অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছে, অন্য কারো ইন্ধন আছে, সরকারকে বিব্রত করার চেষ্টা, আপনি তাদেরকে শত্রু জ্ঞান করছেন কেন? এটা দেখেন, এই অতি কথনের কারণে কিন্তু সরকার ডুবে। তা বিএনপি সরকারকে যারা ডুবাবে তাদের মধ্যে এহসানুল হক মিলন তো অলরেডি ভয়াবহভাবে ডুবিয়েছেন। অলরেডি পুরো সরকার শিক্ষার্থীদের মন থেকে উঠে গেছে, শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে, তাদেরকে ফার্মের মুরগি বলেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন তাতে সরকারের প্রতি শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হবে। এটা ভবিষ্যতে সরকারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আপনি কতদিন আন্দোলন দমিয়ে দমন করে বা সলচাতুরি করে টিকিয়ে রাখবেন? বরং এখানে শিক্ষার্থীদেরকে কনভিন্স করাটা জরুরি, তাদের সাথে সলচাতুরি জরুরি না। আমি তো মনে করি শিক্ষার্থীরা, বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করেছে বা এখনো করছে, এবং এই সংখ্যা এটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত। এইখানে বিএনপির কোনো মন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে ছাত্র দলের ছাত্রীদের না পাঠিয়ে তিনি নিজে যদি রাজপথে যেতেন, শিক্ষার্থীদের সাথে কথা বলতেন বা মাহদি আমিনকে পাঠাতেন, সেলফি তুলতেন, ছেলেদেরকে যদি বুঝাতেন যে আমরা দেখছি, তোমরা তো একই, তোমাদের সম্মান আমাদের ছেলেদের সম্মান একই কথা, আমরা তোমাদের এজেন্সিকে রেসপেক্ট করি, এবং ওদের দাবি দেওয়া তো কার্যত মেনে নেওয়া হয়েছে, যা বলেছে সবই মেনে নেওয়া হয়েছে। জাস্ট একটা দাবি, পদত্যাগের দাবিটা পূরণ হয়নি। এখন ঠিক আছে, এখন মুরব্বী মানুষ, তোমাদের শিক্ষক সমতুল্য, তোমাদের পিতৃতুল্য, তিনি তো দুঃখ প্রকাশ করেছেন, তোমরা ফিরে যাও, এভাবে সরাসরি মন্ত্রীরা বা সিনিয়র কেউ যদি যে বোঝাতেন, ওরা মুহূর্তের মধ্যে রাজপথ ছেড়ে দিত। কারণ এটা ওইরকম কোনো ইস্যু না যে গুলি খেয়ে হলেও আন্দোলন করবে। কিন্তু না, তা তো করেনি, বরং এই আন্দোলনকে ছোট করে দেখেছে। তবে জুলাই চেতনা যে জাগ্রত আছে আন্দোলনের ফলে তো সরকার দেখেছে। এতে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না, আবার শিক্ষার্থীদেরকে বলছে যে পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলার চেষ্টা করছে স্বার্থন্বেষী মহল, এটা শিক্ষার্থীদের ছোট করা, তাদের আন্দোলনের অধিকার বা গুরুত্ব, যৌক্তিকতাকে অস্বীকার করা। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই, অথচ এই আন্দোলনের সাথে অটোপাসের কোনো সম্পর্ক নাই, পরীক্ষা বাতিলেরও কোনো সম্ভাবনা নেই, বিষয় না। যদি সরকার নিজেই পরীক্ষা আবার নেয়ার একটা বিষয় দিয়েছেন, আর এক প্রকার তো বাতিল করা হয়েছে যে আবার নেবে। শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করেনি, তাদের যে 3 দফা 6 দফা বা যে দফা, এগুলোর মধ্যে এরকম বিষয় ছিল না, অথচ তাদের সাথে ট্যাগ করে ফ্রেমিং করা হচ্ছে। তো শিক্ষার্থীরা একটু থেমেছে, এই সুযোগে স্বরাষ্ট্রমন্ত্রী একটু হ্যাডম দেখাচ্ছেন যে না না, বিএনপি সরকার দুর্বল না, তাদের শক্তিহীনতা না, তারা এসব আন্দোলন গড়ে না, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। এটা বুমেরাং হতে পারে, এর ফলাফল উল্টো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের প্রতিবাদ জানালাম। শিক্ষার্থীদেরকে এভাবে ছোট করে বক্তব্য দেওয়া কিছুতেই উচিত নয়।